1 ঘন্টা যাবত অপেক্ষা করলাম, আমার জানটা এখনো আসে নাই। আর একটা ফোন দিয়ে দেখি তো আমার জানটা কোথায় আছে। হ্যালো জান, তুমি কই? কয়টা বাজে আসার কথা ছিল, এখন কয়টা বাজে? কোনো খবর আছে তোমার? আরে আসতে দে নাকি, তুমি অজুহাত দিয়ে বের হও, বলো যে বান্ধবীর বাসায় যাচ্ছি। আচ্ছা আমি ব্রিজে বসে আছি, তোমার অপেক্ষায় রইলাম, তুমি তাড়াতাড়ি আসো। ইব্রাহিম বন্ধু ফোন দিল। কিরে তুই কই? আমি 1 ঘন্টা যাবত রেস্টুরেন্টের মধ্যে বসে রইছি। আরে আমি এখনো ব্রিজে, আমার জান তো এখনো আসে নাই। তুই তাড়াতাড়ি আয়, আমি সবকিছু অর্ডার করে রাখছি, তুই আসলেই দিয়ে দিবে। আচ্ছা বন্ধু আসতেছি, তুই একটু অপেক্ষা কর। আর ওইখানে কোনো সমস্যা হবে না তো? আরে না, আমি থাকতে কোনো চিন্তা আছে? এখানে 100% নিরাপত্তা আছে, তুই শুধু আয়। আচ্ছা বন্ধু আসতেছি। আচ্ছা জান, তাহলে তুমি তোমার নানির বাড়িতে যাও, আমি ওইখানে আসতেছি বাইক নিয়ে। আরে হোসেন, তুমি কই যাও বাইক লিয়া? আরে ভাই এমনি ঘুরতেছি। তোমার হাতে দিই ফুল, সত্যি করে বলো তো কোথায় যাও? আরে ভাই কিছু না, এমনি। হোসেন, আমার মনে হচ্ছে তুমি মিথ্যা কথা বলছো, ভালো করে বলো তো ভাইয়ের কাছে। আরে ভাই আপনার কাছে লুয়ে লাভ নাই, আজকে 14 ফেব্রুয়ারি তো, আলাদা গার্লফ্রেন্ডের লেগে ফুল নিতে আসি। আস্তাগফিরুল্লাহ, তুমি একটা মেয়ের সাথে এভাবে অবৈধ সম্পর্ক করতেছো? ভাই এভাবে বলবেন না, সে একটা দিনদার মেয়ে, সে শুধু আমার সাথে কথা বলে। সে একজন দিনদার মেয়ে না? শোনো, একজন দিনদার মেয়ে কখনো অন্য ছেলের সাথে কথা বলবে না, আর তুমি এখন যাচ্ছ তার সাথে ডিনার করার জন্য। সি সি ভাই, আপনি সব কি বলতেছেন? আমি তো শুধু তার সাথে দেখা করতাম যাবো। ঠিকই বলছি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন শরীরের প্রত্যেকটা অঙ্গের দিন আছে। চোখের দিন হলো চোখ দিয়ে দেখা, অন্তরের দিন হলো অন্তর দিয়ে ভাবা, আর পায়ের দিন হলো পা দিয়ে হেঁটে যাওয়া। আর তুমি যে ওই মেয়ের দেখা করতে যাইবা, তুমি তো তোমার চোখ দিয়ে ওই মেয়েরে দেখবা, তোমার চোখের দিন হইব। শোনো ভাই, তোমাকে একটা কথা বলি, এক তো হলো খ্রিস্টানদের কালচার 14 ফেব্রুয়ারি পালন করতেছো, আবার একটা মেয়ের লোক দেখা করতে যাইবা। শয়তান আমাদের ন্যাক শুরুতে অনেকভাবে ধোকা দেয়, একজন মুসলমান হিসাবে আমাদের সতর্ক থাকা প্রয়োজন।